মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে 7 দিন ও বাকি 3 আসামিকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। নিরাপত্তার কারণে রোববার সকালের পরিবর্তে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শিশু আসিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু সহ 4 জনকে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আসামিদের রিমান্ড আবেদন জানালে শুনানি হয়। পরে প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 5 মার্চ রাতে শহরের চরপাড়া এলাকায় বোনের শ্বশুরবাড়ি থেকে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। এই মুহূর্তে মাগুরায় আদালতের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধর্ষণের ঘটনায় যে 4 জন গ্রেপ্তার হয়েছিল সেই 4 জনের কিন্তু গত রাতে গভীর রাতে তাদের রিমান্ড শুনানি হয়েছে। যে রাতে গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে রিমান্ড শুনানি হয় এবং এই যে 4 জনের মধ্যে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 জনেরই 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশের পক্ষ থেকে, কিন্তু আদালত বিচারক প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিনের এবং বাকি যে 3 জন আসামি রয়েছে তাদেরকে 5 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে যে গতকাল গভীর রাতে নিরাপত্তার কারণে কিন্তু তারা গভীর রাতে রিমান্ড শুনানি করেছেন। কারণ আপনারা জানেন যে গতকাল সারাদিনই কিন্তু আদালতের সামনে আদালতের প্রধান ফটকের সামনে স্থানীয় ছাত্র জনতা কিন্তু আন্দোলন করেছিল এই অভিযুক্তদের, এই যে ধর্ষক যারা আছে তাদের দ্রুত বিচারের দাবিতে। সে সময় নিরাপত্তার কারণে তাদের কিন্তু আদালতে তুলতে পারেনি। তো পুলিশ যেটা বলছে যে এই যে গতকাল রাতে গভীর রাতে যে তাদের রিমান্ড শুনানি হয়েছে সেই ঘটনায় রাতেই কিন্তু তারা তোলা হয়েছিল এবং আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। তারা আদালতে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের বক্তব্য উপস্থাপনের জন্য যখন তাদেরকে বলা হয় সেই সময় কিন্তু তারা নিজেদের নির্দোষ দাবি করে। তো পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আদালত তাদের এই রিমান্ড শেষে তাদেরকে আদালতে তদন্তের যে রিপোর্ট সেটা জমা দেওয়ার কথা বলেছে। তো আপনারা জানেন যে আসলে গতকাল যে 4 জন গ্রেফতার হয়েছে এর মধ্যে হিটু শেখ কিন্তু ঘটনার পর দিন যে গত বৃহস্পতিবারই অ্যারেস্ট ছিল, সেই সময় তাকে যে বৃহস্পতিবার রাতে যে তাকে আদালতে পাঠানো সে সময় তাকে 54 চালান দেওয়া হয়েছিল এবং বাকিতে যে 3 আসামি তারা এজাহারভুক্ত আসামি শনিবারই অ্যারেস্ট হয়েছিল এবং গতকাল আসামি হিটুকে 54 থেকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। দেখানোর পরে বাকি 4 আসামিকে কিন্তু রিমান্ড আবেদন করা হয়েছে এবং তার রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো এই ঘটনায় আসলে মাগুরায় যে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে পড়েছে মাগুরা। কিছুক্ষণ পরে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ করা হবে। এছাড়াও ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু দিনভর নানা কর্মসূচি তারা পালন করবে এবং তারা বলছে এই ঘটনা যেন দ্রুত বিচার তারা করে এবং দ্রুত বিচার যেন হয়। তো এই ছিল মাগুরা আদালত চত্বর থেকে আমার কাছে এই শিশু ধর্ষণের ঘটনায় যে রিমান্ড শুনানি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়।